জীবনকে তিনি দেখেছেন ৭৩ বছর ধরে। পৃথিবীর আলোছায়ায় নিজেকে পরিচিত করেছিলেন অন্য এক ধারায়। অনুপ্রেরণায় উচ্ছ্বসিত করেছিলেন পরবর্তী প্রজন্মকে। পৃথিবীর বুকে তবলা যন্ত্রটির বা তবলাবাদ্যের শেষ কথা ওস্তাদ জাকির হোসেন তিনি। রোববার সন্ধ্যায় মৃত্যুর গুজব ঢেকেছিল শোকের অবগুণ্ঠনে। সেই গুজবকে সত্যি করে চলে গেলেন ভারতের কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন। সোমবার জাকির হোসেনের পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গুণী এই তবলাবাদক। জানা যায়, দীর্ঘদিন রক্তচাপের সমস্যায় ভুগছিলেন তিনি। গেল ২ সপ্তাহ আগে ফুসফুসজনিত সমস্যায় যুক্তরাষ্ট্রের শহর সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের একজন পুরোধা হিসেবে বিবেচনা করা হয় জাকির হোসেনকে। কিংবদন্তি তবলাবাদক আল্লাহ রাখার প্রথম সন্তান জাকির হোসেনের জন্ম ১৯৫১ সালে। মাত্র ৩ বছর বয়স থেকে বাবার কাছে তবলার হাতেখড়ি তার। ১২ বছর বয়সে বাবার সঙ্গে প্রথম কনসার্টে তবলা বাজান তিনি। সেই থেকেই ভারতব্যাপী তার খ্যাতি ছড়িয়ে পড়ে। ১৯৭০ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান জাকির হোসেন। সেখান থেকে শুরু হয় তার আন্তর্জাতিক সঙ্গীতাঙ্গনে বিচরণ। ১৯৭৩ সালে জর্জ হ্যারিসনের লিভিং ইন দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড অ্যালবামে অংশগ্রহণ তাকে এনে দেয় বিরাট এক স্বীকৃতি। বহু খ্যাতিমান সঙ্গীতশিল্পীর সঙ্গে তবলা পরিবেশন করেন তিনি। মহান মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কনসার্ট ফর বাংলাদেশের অন্যতম সদস্য ছিলেন ওস্তাদ জাকির হোসেনের বাবা আল্লাহ রাখা খান। স্বাধীনতার ৪০ বছর পূর্তিতে ২০১১ সালে বাবার সম্মাননা নিতে ঢাকায় এসেছিলেন ওস্তাদ জাকির হোসেন। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।